ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, চলে এলাম সাত সকালে রোজকার মতো আবারও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা দেখো ভাই বোনেদের নিয়ে, সম্পত্তি নিয়ে। ভাইয়েদের বাবা মা যেই মারা গেল, ভাইয়ের কাছে সম্পত্তি ভাগ নেবার জন্য 5 বোন চলে এলো। ওই 5 বোনকে সব কিছু খইয়ে বাবা বিয়ে দিয়েছিল। তার বাদ বাকি যেটুকু সম্পত্তি আছে ওইটুকুও নিতে ছাড়ছে না। এই নিয়েই আজকের গল্প। তো বাবা মা, মেয়েরা যদি বাবা মায়ের সম্পত্তি ভাগ নিতে পারে, তাহলে বাবা মায়ের দায়িত্ব, ঠাকুর থাকে, আরও অনেক কিছু সংসারে থাকে, সেগুলোর দায়িত্ব। তো ঠাকুরের দায়িত্ব বলতে মন্দির থাকে, মন্দিরে অনেক সময় পুজোর দায়িত্ব থাকে, সেগুলো বাবার পরে তার ছেলেকেই করতে হয়, ব্যবস্থা করতে হয়, এরকম। তো অনেক সংক্রান্ত বিষয় থাকে, সেগুলো কোনো কিছুর করতে চায় না। দেখেছি আমার সামনেও আমাদের গ্রামে এইসব ভাগভূত নিতে আসে। তো সেরকম কোনো কিছু নিতে চায় না, আর শুধু সম্পত্তির ভাগ নিতে আসে। কী করে নেয়, কেন নেয়, তো দেখো এই গল্পেতে এইরকমই একটা গল্প তোমাদের জন্য নিয়ে এলাম। তো সব মেয়েদেরকেও সচেতন হওয়া উচিত। দেখো, সামান্য সম্পত্তি ভাগ নিয়ে তাদের সাথে তিক্ততা করা, সেখানে আর যে উঠতে পারবে ভাইয়ের বাড়ি, এই সমস্ত ভেবে তো আমার মনে হয় এই রকম চিন্তাভাবনা না করাই ভালো। তো চলো। কমলবাবু ওনার ছেলেকে দেখে বললেন, আজ আমি নিশ্চিন্ত, 5টা মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার আপাতত আমি নিশ্চিন্তে স্বর্গে যেতে পারি। শুধু একটা দুঃখ থেকেই গেল, বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে, যেটা তোকেই শোধ করতে হবে। আসলে কন্যার দায়গ্রস্ত পিতা তো। বেঁচে থাকতে থাকতে 5 মেয়ের বিয়ে দিয়ে শান্তিতে মরতে চেয়েছি। তখন কমলবাবুর ছেলে জানায়, বাবা তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। আসলে কমলবাবুর 5 মেয়ে ও 1 ছেলে। 5 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন কমলবাবু ওনার স্ত্রী, ছেলে বৌমা ও নাতিকে নিয়ে বার্ধক্য কাটাচ্ছেন। কমলবাবুর ছেলের কাঁধে এখন প্রচুর দায়িত্ব। বৃদ্ধ মা বাবা, স্ত্রী, সন্তান ও বোনেদেরও দেখাশোনা করতে হয়। তার উপরে মাথার আছে বাজারের অনেক টাকার ধার। কমলবাবুর ছেলে প্রীতম খুব ভালো মনের মানুষ হওয়ায় কোনো সময় প্রতিবাদ না করে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করেছেন। এরপর কমলবাবু হঠাৎ প্রচুর অসুস্থ হয়ে যান। ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আজ সপ্তাহখানেক হলো কমলবাবু হাসপাতালে ভর্তি। 5 মেয়ে একবার করে এসে বাবাকে দেখে গেছেন। এদিকে কমলবাবুর ছেলে প্রীতম হাঁপিয়ে উঠেছেন। এদিকে বাজারের ধার, সেদিকে হাসপাতালের খরচ, কোনো মতেই টানতে পারছিলেন না। একদিন রাতে প্রীতমবাবু তার স্ত্রীকে বলে, বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছে, কিছুতেই আমি আর টানতে পারছি না। আমার এত কষ্টগুলো কাকে বলবো বলো? তাই বলছিলাম কি, তোমার বালা জোড়া যদি বিক্রি করে কিছু টাকা আনা যেত, তাহলে বাবার ওষুধের খরচ আর কিছু ধার দেনা শোধ করা যেত। আমার তো এখন এমন অবস্থা, আমি বাজার করে কি খাবো সেটাও ভাবছি। প্রীতমবাবুর স্ত্রী প্রথমে রাজি না হলেও পরে স্বামীর এমন অবস্থার কথা চিন্তা করে তার শখের বালাজোড়া স্বামীর হাতে তুলে দেয় বিক্রি করার জন্য। প্রীতমবাবু স্ত্রীর বালাজোড়া বিক্রি করে বাজারে কিছু ধার দেনা শোধ করেন আর বাবার জন্য ওষুধ আনেন। কিন্তু এর মধ্যে কমলবাবু পরলোক গমন করেন। তাই দেখে কমলবাবুর স্ত্রীও হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রীতমবাবু দ্রুত মাকে হাসপাতালে ভর্তি করে এসে বাবার শেষ কাজ সম্পন্ন করেন। কিন্তু কিছুদিন না যেতে যেতেই মাও মারা যায়। এরপর সব থেকে খারাপ লাগার বিষয় হলো, মা বাবা মারা যাওয়ার 1 মাসের মধ্যেই
5 মেয়ে জামাই আসে বাবার পৈতৃক সম্পত্তির সমান ভাগে ভাগ করার জন্য। প্রীতমবাবু আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন। বোনেদের এই রকম কথা শুনে মানসিকভাবেও ভেঙে পড়েন। আসলে প্রীতমবাবু ভাবছিলেন পৈতৃক সম্পত্তি যতটা আছে কিছুটা বিক্রি করে ধার দেনাগুলো শোধ করে দেবেন। আসলে এই ধার দেনাটা হয়েছিল মূলত এই 5 বোনের বিয়ের সময়। কিন্তু বোনেরা 5 জন লোককে ডেকে বাবার যতটুকু পৈতৃক সম্পত্তি ছিল সবগুলোকে 6 ভাগে সমান ভাগে ভাগ করে নিয়ে নেয়। এখন প্রীতমবাবুও তার পৈতৃক সম্পত্তি যতটা ভাগে ভাগ পান তা দিয়ে বাজারের ধার দেনাটাও শোধ হবে না। তাই ভেবে এই আগামী দিনেগুলো কীভাবে কাটবে সেই ভেবে কান্না করতে থাকে। আসলে আমার মনে হয় এরকম যদি আইন থাকে পৈতৃক সম্পত্তির ওপর ছেলে মেয়েদের সমান সমান ভাগ, তাহলে এই রকম আইনও থাকা উচিত। বৃদ্ধ বয়সের ছেলে যেভাবে তার মা বাবাকে দেখাশোনা করবে সমানভাবে একজন মেয়েও তার মা বাবাকে দেখাশোনা করবে, বিশেষ করে যারা সম্পত্তির ভাগ নেবে, তাই না? আপনাদের সকলের কি মত?